আসসালামু আলাইকুম। মোর দাদারা বউরা কেমন আছেন? আশা করি সকলতে ভালো আছেন। তো এখানে আমি ইলিশ পোলাও রান্না করব। তো রান্না করার জন্য আগে মশলাগুলো রেডি করে রাখি যাতে রান্না করতে সময় না লাগে। তো এখানে পেঁয়াজ কাঁচামরিচ ব্লেন্ডার করে নিলাম। তো একটা পাত্রে নারিকেল বাটা, বাদাম বাটা, তারপর লাল সরিষা, সাদা সরিষা, টক দই, লবণ, তারপর এখানে হয়েছে ধনিয়ার ফাঁকি, মরিচের ফাঁকি, এগুলা দিয়া আমি মশলাটা মাখাবো। সরিষা বাটা আর মাছ এগুলা একসাথে মাখাইয়ে রাখলাম কিছুক্ষণের জন্য। তো এই পাশে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। তো ওই তেলের ভিতরে আমি মাছগুলো একটু হালকা ভাজা দিয়ে নেব। তো এই যে মাছগুলো প্রথমে দিয়ে পরে ওই যে মশলাগুলো দিলাম। পরে কিছুক্ষণ জাল করার পর যখন তেলটা উপরে ভাইসে আসবে তখন এই যে মাছগুলো আবার উল্টাই দিলাম। তো উল্টানোর পরে যেমন মাছগুলো হয়ে গেছে, মাছগুলো উঠাই রাখলাম, অন্য বাটিতে মশলাগুলো রাখলাম। তারপর ওই তেলের ভিতরে আর কিছু তেল দিয়ে দিলাম। তো তেল দিয়ে দিলাম, তারপর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হইলে তারপরে দেখা গেছে দিয়ে দিলাম লবণ, একটু আদা রসুন বাটা দিয়ে একটু লাড়া দিয়া তারপর যখন এই পেস্টটা একটু ভাজা ভাজা হবে মশলাটা, আদা রসুন বাটাটা, তারপরে যে আমি চাল ধুয়ে রাখছিলাম আগে এই ঝুড়ির ভিতরে, এই চালগুলো আমি এখন দিয়ে দিব। তাই যে দিয়ে দিলাম চালগুলো দিয়ে আচারা দিয়া আর চালগুলো ভালো করে ভাজে নেবেন। তো চালগুলো কিছুক্ষণ লাড়ার পর তারপর ওই যে ভাজা মশলাটা ছিল ওইটা দিয়েও আমি কিছুক্ষণ লাড়াচাড়া দিয়া তারপর ভাজে নেব। তো এই তো দেখেন আমার ভাজতে ভাজতে যখন তেলটা উপরে আসবে তখন আমি পানি দিয়ে দেব। তাই যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা আমি আমার আন্দাজ মতো দিছি, আপনারা যার যে পরিমাণ মতো দিবেন। তো পানি দেওয়ার পরে এখানে 3-4টা কাঁচামরিচ দিয়ে দিছি। তাই যে পানিটা বলক আসছে, এখন আমি একটু লাড়া দিয়ে দিলাম। তারপরে যে যখন পোলাওটা একটু হাফ সেদ্ধ হয়ে যাবে তখন এই যে পোলাওটা উঠাইয়া চারিপাশে তারপর মাঝখানে গর্ত করে যে মাছ দিয়ে দিলাম। মাছটা দিয়া আবার উপরে পোলাওটা দিয়া সুন্দর করে চাপা দিয়া পরে কিছুক্ষণের জন্য ঢাইকা রাখবো যাতে বাকিটা সেদ্ধ হয়। আর মাছটা দেওয়ার পর তো লাড়া দেওয়া যাবে না, তাহলে মাছটা ভেঙে যাইব। তো যে কিছুক্ষণ পর আমার পোলাও নাটা হয়ে গেছে, উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। তো এই যে ফাইনালি আমার রান্না শেষ। তো আপনারা বাসায় এভাবে ট্রাই করে খেয়ে দেখবেন, খেতে অনেক ভালো লাগে। আর আমার রান্নাটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।